নমস্কার বন্ধুরা, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসের আরও একটি নতুন ট্রাভেল ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। গত পর্বে আপনারা দেখেছেন খুব কম খরচে কিভাবে আপনারা শিলং থেকে গুয়াহাটি কামাখ্যা মন্দিরের কাছে আসবেন। আজ এই পর্বে আপনারা দেখবেন গুয়াহাটি কামাখ্যা মন্দিরের কাছে পৌঁছে আপনারা কোথায় থাকবেন এবং কি খাবেন। একদম কামাখ্যা মন্দিরের কাছে খুব সস্তায় বাঙালি হোটেলে থাকা এবং খাওয়ার ভিডিও আজকে আমি উপস্থাপন করছি। গুয়াহাটি পল্টন বাজার থেকে 300 টাকা অটো রিজার্ভ করে একদম কামাখ্যা মন্দির নীলাচল পাহাড়ের একদম উপরে চলে এসেছি। পাশেই আছে SBI ব্যাংক, আর তার পাশেই যে হোটেলটা, এইটা আমাদের হোটেল। এখানে 3 বেডেড রুম, অর্থাৎ 3 জন থাকতে পারবে একটি রুমে, 1000 টাকা। এই যে আমাদের রুমটা, আসুন এবার দেখাই। বাইরের সিঁড়ি থেকে উপরে উঠে ওই যে সামনে, এখানে রিসেপশন। আপনাদের এখানেই কথা বলতে হবে রুমের জন্য, অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরও আপনারা ফোন করে রুমের জন্য যোগাযোগ করতে পারেন। কিন্তু অম্বুবাচীর সময় পুরো ভর্তি হয়ে যায়, হল ঘরের মতো। এখানে কিন্তু একটা করে এক্সট্রা বেড দিয়ে দেওয়া হয়, সব এখানে পুরো টানা শুয়ে থাকে কামাখ্যা অর্থাৎ অম্বুবাচীর সময়। আর আমাদের তো আছে ফার্স্ট ফ্লোরে। চলুন ফার্স্ট ফ্লোর মানে তো বুঝতে পারেন, দুধাপ সিঁড়ি বেয়ে আছে। এই যে ফার্স্ট ফ্লোর, এটাতেই আমাদের রুম। রুম নাম্বার লেখা, ওই যে উপরে লেখা আছে রুম নাম্বার 4। ফার্স্ট ফ্লোরে আমাদের রুম, এটা আমাদের রুম। রুম নাম্বার দেওয়া নেই, এটা 4 নম্বর রুম। ঘরটা ছোট, 2 জন থাকতে পারবে, কিন্তু এই সামনের জায়গাটা অনেকটা স্পেস, ওর জন্য আমরা নিলাম। ফ্যান আছে, লাইট আছে, 2 জন থাকার মতো ঘর। আর 3 জন যদি থাকতে চান তাহলে এক্সট্রা গদি দিয়ে দেওয়া হবে। ফ্যান চলছে, গুয়াহাটিতে মোটামুটি গরম আছে, লাইট ফ্যান। এখানে অনেকটা জায়গা, এখানে একটা এক্সট্রা গদি দিয়ে দিলে আপনারা 3 জন থাকতে পারবেন। 2 জন একটা বাচ্চা নিয়ে অনায়াসে থাকা যায়। রুমটার দাম 800 টাকা, 3 জন থাকলেও 800 টাকা, 2 জন থাকলেও 800 টাকা। দুটো চেয়ার আছে, এখানে একটা চেয়ার, এখানে একটা চেয়ার। এবার ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে ওয়াশরুম, গিজার আছে, সব থেকে বড় কথা গিজার আছে, শাওয়ার আছে, কোমোড, এদিকে একটা বেসিন, আর বালতি আছে, মগ, এগুলো। শাওয়ারও আছে, শাওয়ার আছে। পার ডে 800 টাকা এই রুমটা। এখান থেকে কামাখ্যা মন্দির একদম পায়ে হাঁটা দূরত্বে, কয়েক পা হাঁটলেই সামনে মন্দিরের টিকিট কাউন্টারটা আছে। ওমকার হোটেলের 2nd ফ্লোরে এরকম অ্যাকোয়াগার্ড বসানো আছে। আপনারা চাইলে এখান থেকে শুদ্ধ পানীয় জল খেতে পারেন। আমরা এখান থেকেই 2 দিন ধরে জল খেয়েছি, জল ভালো। এখন আমি দাঁড়িয়ে আছি ওমকার হোটেলের ছাদে। এই হোটেলটা একদম কামাখ্যা মন্দিরের কাছে। ওই যে দেখা যাচ্ছে কামাখ্যা আর হেলথ কেয়ার সেন্টার, তার সামনেই কিন্তু জেনারেল টিকিট কাউন্টার। লাইনটা এভাবে ঘুরে যায়, আর ওই দূরে হচ্ছে গিয়ে মন্দির। আর এই ছাদ থেকে খুব ভালো ভিউ আসে, আর এই ছাদ থেকেই কিন্তু বগলামুখী মন্দিরটা খুব কাছে, সেটাও দেখা যায়। আর ওই যে উপরে গ্রিন গ্রিন দেখা যাচ্ছে, ওটা মা ভুবনেশ্বরী মন্দির, ওই যে দূরে। 2 ধাপ সিঁড়ি বেয়ে অনায়াসেই ছাদে চলে আসা যায়। আর ছাদটা বেশ খোলামেলা। এখানে প্রাকৃতিক ভিউয়ের সঙ্গে সঙ্গে আপনারা চাইলে ভিজে জামা কাপড় শুকনো দেওয়ারও খুব ভালো ব্যবস্থা আছে। কামাখ্যা মন্দিরের কাছে নবনির্মিত এই ওমকার হোটেলে আপনারা এসি নন এসি সব রকম রুম পেয়ে যাবেন। আমরা যেই রুমটাতে ছিলাম সেটা 800 টাকা বলেছিল, 2 বেডের রুম। একটা এক্সট্রা বেড দেওয়া হয়েছিল, 3 জন অনায়াসে থাকতে পারে। 750 টাকা নেওয়া হয়েছে পার ডে। আর যদি আপনারা কামাখ্যা লোকাল সাইট সিন ঘুরতে চান, বলিষ্ঠ আশ্রম, বালাজি, এইসব যদি দেখতে চান, তার জন্য একটা অটো রিজার্ভ করে ঘুরতে পারেন। 4-5 ঘন্টা সময় লাগে, 1000 টাকা মতন অটো ভাড়া পড়ে।
এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের হোটেল ওমকারের সামনে। হোটেলটা একদম নতুন, তার জন্য এখনো বোর্ডটা লাগানো হয়নি। আর আমাদের হোটেলের এই যে সামনেই আছে মা মনসা হোটেল, এখানে আপনারা বেঙ্গলি থালি, ভাত, রুটি সবই পাবেন। এবং তার অপোজিটে আছে জয় জগদম্বা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেখান থেকেও আপনারা বাঙালি খাবার দাবার পেয়ে যাবেন। দিয়ে ভাত, ডাল, আলু ভাজা, সবজি এক পদ। পার্সেল চার্জ এক্সট্রা লাগবে? না, নিয়ে যাবো, পার্সেল করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 100 টাকা। 100 টাকা থালি সিস্টেমে ভাত, ডাল, সবজি, পাঁপড়, ওটা 80 টাকা। 7 রকমের আইটেম 100 টাকা। দেরি হবে? কত দেরি? একদম ওপরে চলে এসেছি, নীলাচল পাহাড়ের ওপরে, SBI ব্যাংকের পাশেরটাই আমাদের হোটেল, ওই যে দেখা যাচ্ছে। আর এই রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি। এইখানটায় সবজি ভাত 100 টাকা। আর এই মন্দিরের সামনে, এই মানে রেস্টুরেন্টের সামনেই কিন্তু টিকিট পাওয়া যায়, যেখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করে তারপরে দর্শনে যেতে পারবেন। ওই যে ওইখানে এই রেস্টুরেন্টের অপোজিটে মা মনসা বেঙ্গলি রেস্টুরেন্ট আছে। আসুন এবার সেটা দেখাই। ভাত, ডাল, আলু ভাজা আর সবজি, পাঁপড়। সবজি ভাত 80 টাকা করে। SBI এর সামনে, SBI ব্যাংকের একদম সামনের দোকানগুলো। এটা মা মনসা হোটেল, এখানে কিন্তু সবজি ভাত 80 টাকা। এবার এটাও নিয়ে গিয়ে দেখবো কেমন টেস্ট, সেটাও আপনাদের জানাবো। রেস্টুরেন্টের খাবারটা দেখাচ্ছি। এটা যেটা 100 টাকা প্লেট, এরকম প্লেটিং। এখানটায় ভাত ছিল, ভাত নিয়ে নিয়েছি, এরকম ভাত। এই যে এখানে ছিল উচ্ছে ভাজা, এটা একটা মিক্স সবজি, পাঁপড় ভাজা, আর এই যে মুগ ডাল না ছোলার ডাল, কি জানি, ছোলার ডাল, এইটা দিয়ে, আর এই একটা চাটনি দিয়েছে, এইটা দিয়ে 100 টাকা। খুব একটা ভালো না, আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি। নামেই 100 টাকা, আর প্লেটিং যেমন ট্রেনের অনলাইনের মতো, খুব একটা ভালো না। ওই মোটামুটি খেতে হবে তাই খাচ্ছি। 80 টাকার ভাতের কোয়ান্টিটি এই যে 3 জায়গায় নিয়ে নিয়েছি, 1 2 আর এই যে 3। এটা 80 টাকার ভাত। আর এই যে হচ্ছে গিয়ে ডাল, ডালটা এইখানে দিয়ে দিচ্ছি। পাতলা মুসুরির ডাল আছে, খুব পাতলা না, জল পাতলা না, পাতলা মুসুরির ডাল দিচ্ছি। দিয়েছে এই যে আলু বেগুন ভাজা, একটা বেগুন আর আলু, এই একটা মিক্স ভেজ তরকারি, আলুর তরকারি না ওই যে গাজর আছে, গাজর ভাজা, পেঁপে আছে, মিক্স ভেজ, আলুর চোখা, আর একটা এরকম চাটনি আছে। তাহলে ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, আলুর চোখা আর একটা মিক্স ভেজ। তাহলে 1 2 3 4 5 6 আর এই যে 7, চাটনি দিয়ে 7 রকম আইটেম 80 টাকা। এটা একটু অনেকটা কোয়ান্টিটি। মা খেতে কেমন হয়েছে? শশাও দিয়েছে, 2 টুকরো শশা। 80 টাকারটা ভালো হয়েছে। আজকে রাতের ডিনার নিয়ে চলে এসেছি মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে, যেখান থেকে দুপুরের আমরা লাঞ্চও এনেছিলাম। ডিনারের জন্য নিয়ে চলে এসেছি রুটি, আটার রুটি। এগুলো এক এক পিস হচ্ছে গিয়ে 10 টাকা করে। আর এটা হচ্ছে তরকা, এই দু পাটি মিলিয়ে 1 প্লেট তরকা। 1 প্লেট তরকার দাম হচ্ছে 60 টাকা। এখানে সবই ভেজ। আর রুটি পার পিস 10 টাকা করে। তরকা রুটি টেস্ট কিন্তু খুবই ভালো, রুটি বেশ নরমও আছে, আপনারা খেতে পারেন, খুব ভালো। এবার আরও একটা কথা আপনাদের জানিয়ে দিই, আমরা এই ট্রিপের মধ্যেই শিলং অ্যাড ছিল, অর্থাৎ মেঘালয় ভ্রমণ। মেঘালয় ভ্রমণে গিয়ে আমরা যেদিনকে ডাউকিটা ট্যুর করেছি, সেদিনকে যত ভিডিও আর ফটো আপলোড করেছি, হোটেলে এসে দেখছি সমস্ত ভিডিও SD কার্ড থেকে চলে গেছে। আপনারা যদি কেউ রিকভারি কী করে করতে হয় সেটা যদি জানেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কী করে প্রসেসিংটা জানাতে ভুলবেন না। এছাড়া আমি যেটুকু পারবো আপনাদের কাছে তুলে ধরেছি, সেটাই দেখে নিন, আপনারা খুব ভালোভাবে মেঘালয় ঘুরতে পারবেন। আর এই হোটেল থেকে যেমন রেস্টুরেন্ট কাছে, ঠিক তেমনি মা কামাখ্যা মন্দির এবং তার টিকিট কাউন্টার একদম কাছেই, সামনে কয়েক পা হাঁটলেই।
আমাদের হোটেল ওমকারের বাঁ দিকে যেমন আছে মন্দির, তেমন ডান দিকে হেঁটে গেলেই আছে বগলামুখী মন্দির। নীলাচল পাহাড়ে বগলামুখী মন্দিরের আগেই যেই SBI ব্যাংকের ব্রাঞ্চটা আপনারা পেয়ে যাবেন, সেখানেই আমাদের এই হোটেলের নাম ওমকার। যাই হোক, SD কার্ডটা নষ্ট হয়ে যাওয়া দরুন খুব সংক্ষেপে যেটুকু পেরেছি আপনাদের কাছে পুরোটাই তুলে ধরার চেষ্টা করেছি। যেমন বাঙালি হোটেল, তেমনি বাঙালি খাবার দাবার। খুব সস্তায় বাঙালি হোটেল এবং বাঙালি খাবার দাবারের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই সম্পর্কে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পান্ডা ছাড়া আপনারা কিভাবে কামাখ্যা মন্দিরে পুজো দেবেন এবং মায়ের দর্শন করবেন তার ভিডিওই আমি আগামী পর্বে শেয়ার করতে চলেছি, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।